नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আমরা দেখতে দেখতে 1430 বঙ্গাব্দের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আর কয়েকদিন পরেই 1431 বঙ্গাব্দ শুরু হতে চলেছে। আমাদের প্রত্যেকেরই একটা চিন্তা ভাবনা থাকে যে 1430 বঙ্গাব্দের থেকে নতুন বছর, নতুন বঙ্গাব্দ 1431 যেন খুব ভালো কাটে। আমাদের সবারই একটা ভাবনা থাকে যে পুরনো বছরের থেকে নতুন বছরে যেন আয় উন্নতিটা একটু বেশি হয়, যাতে আমরা ভালোভাবে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি এবং আমরা যেন কিছু অর্থ সেভিংস করতে পারি, অর্থ জমাতে পারি, যাতে ভবিষ্যতে আমাদের কাজে লাগে। তাই আজকে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দের আয়ভাব কেমন থাকবে, কতটা অর্থ জমাতে পারবেন তা নিয়ে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1431 বঙ্গাব্দ, এই চারটি সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে 1 + 4 + 3 + 1 = 9। 9 মানে মঙ্গল। 9 সংখ্যাটি মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। তাই 1431 বঙ্গাব্দে মঙ্গলের প্রভাব থাকবে। ন্যাচারাল জোডিয়াকের প্রথম ভাব এবং অষ্টম ভাব মেষ রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। মঙ্গল বর্তমানে বসে রয়েছে কুম্ভ রাশির ঘরে শনির সঙ্গে। তাই শনি মঙ্গলের যোগে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাত, রক্তপাত, অশান্তি এগুলি কিন্তু প্রথম হবে এবং পরবর্তীকালে এগুলির পরিমাণ কিছুটা কমে যাবে। মঙ্গল আমাদের পরাক্রম, সাহস, বীরত্ব এবং উৎসাহ দেয়। তাই মঙ্গলের কারণে প্রত্যেকটি রাশির জীবনে কিন্তু সাহস, পরাক্রম, উৎসাহ এগুলি কিন্তু থাকবে। তো আজকে যে আলোচ্য বিষয়, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের আয়ভাব কেমন থাকবে তা নিয়ে আলোচনা করছি। ভিডিওটি শুনতে থাকুন। প্রথম আসব মেষ রাশির জাতক জাতিকা। মেষ রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 8, ব্যয় 1 এবং স্থিতি থাকবে 7। গত 1430 বঙ্গাব্দে মেষ রাশির আয় ছিল 8, ব্যয় 2 এবং স্থিতি 6। গত বছরের তুলনায় মেষ রাশির জাতক জাতিকাদের আয়ভাব কিন্তু ভালো থাকবে এবং সঞ্চয় কিন্তু করতে পারবেন বেশ ভালো। এরপর আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয়ভাব থাকবে 5, ব্যয় হবে 2 এবং স্থিতি হবে 3। 1430 বঙ্গাব্দে বৃষ রাশির জাতক জাতিকাদের আয় ছিল 5, ব্যয় ছিল 3 এবং স্থিতি ছিল 2। এরপর আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 11, ব্যয় হবে 1 আর স্থিতি হবে 10। 1430 বঙ্গাব্দে মিথুন রাশির জাতক জাতিকাদের আয় ছিল 11, ব্যয় ছিল 2 এবং স্থিতি ছিল 9। বর্তমানে কিন্তু ভালো হচ্ছে। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 5, ব্যয় হবে 1 এবং স্থিতি হবে 4। 1430 বঙ্গাব্দে কর্কট রাশির জাতক জাতিকাদের আয় ছিল 5, ব্যয় ছিল 2 এবং স্থিতি ছিল 3। সিংহ রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 2, স্থিতি হবে 1, ব্যয় হবে 1। সিংহ রাশির জাতক জাতিকাদের 1430 বঙ্গাব্দে আয় ছিল 2, ব্যয় ছিল 2 এবং স্থিতি ছিল
শূন্য। এরপর আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 11, ব্যয় হবে 1 আর স্থিতি হবে 10। 1430 বঙ্গাব্দে কন্যা রাশির জাতক জাতিকাদের আয় ছিল 11, 2 ছিল ব্যয় আর স্থিতি ছিল 9। এরপর তুলা রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 5, ব্যয় হবে 2 আর স্থিতি হবে 3। যা 1430 বঙ্গাব্দে আয় ছিল 5, ব্যয় ছিল 3 এবং স্থিতি ছিল 2। এরপর আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 8, ব্যয় হবে 1 আর স্থিতি হবে 7। আর 1430 বঙ্গাব্দে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আয় ছিল 8, ব্যয় ছিল 2 এবং স্থিতি ছিল 6। ধনুরাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 2, ব্যয় হবে 2 এবং স্থিতি হবে 0। 1430 বঙ্গাব্দে ধনুরাশির জাতক জাতিকাদের আয় ছিল 2, ব্যয় ছিল 3 এবং স্থিতি ছিল -1। মকর রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 8, ব্যয় হবে 2 এবং স্থিতি হবে 6। 1430 বঙ্গাব্দে মকর রাশির জাতক জাতিকাদের আয় ছিল 8, ব্যয় ছিল 3 এবং স্থিতি ছিল 5। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 8, ব্যয় হবে 2 এবং স্থিতি হবে 6। 1430 বঙ্গাব্দে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয় ছিল 8, ব্যয় ছিল 3 এবং স্থিতি ছিল 5। মীন রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দে আয় হবে 2, ব্যয় হবে 2 এবং স্থিতি 0। 1430 বঙ্গাব্দে মীন রাশির জাতক জাতিকাদের আয় ছিল 2, ব্যয় ছিল 3 আর স্থিতি ছিল -1। প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের 1430 বঙ্গাব্দের থেকে 1431 বঙ্গাব্দ কিন্তু ভালো যাবে, আয়ের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে, আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।